এমপিওভুক্ত শিক্ষক কারা? তারা বিভিন্ন বেতন ভাতার ক্ষেত্রে এবং বিভিন্ন পেনশনের ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছে। সরকারি শিক্ষক যারা রয়েছে তাদের তুলনায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ফাহমিদা হাসান হেবা। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা আন্দোলনে নেমেছেন। তাদের আন্দোলনের সাথেও আমি একত্রতা পোষণ করছি, কারণ তাদের আন্দোলনের যথেষ্ট পরিমাণ যৌক্তিকতা রয়েছে। এমপিওভুক্ত শিক্ষক কারা? আমরা জানি যে আমাদের দেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিংহভাগ প্রতিষ্ঠানগুলো হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষাদান করে থাকেন তারাই হলো এমপিওভুক্ত শিক্ষক। কিন্তু এই শিক্ষকগুলা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে। তারা বিভিন্ন বেতন ভাতার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে এবং বিভিন্ন পেনশনের ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছে। সরকারি শিক্ষক যারা রয়েছে তাদের তুলনায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা এটা জানি যে প্রত্যন্ত একদম গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত এই শিক্ষকগুলা একদম নিরলসতার সাথে শিক্ষাদান করে যাচ্ছে। ঠিক এই জায়গা থেকে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও কিন্তু বুয়েট, সুয়েট, রুয়েট, কুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভালো ভালো প্রতিষ্ঠানে কিন্তু যাচ্ছে। এটা কি তাদের পাঠদানের ক্রেডিট হিসেবে আমরা গণ্য করব না? তারা যদি এই শিক্ষার্থীগুলোকে অবহেলা করত, তাহলে এত বড় সফলতা, এত ভালো ছেলে, এত সোনার ছেলে কিন্তু আমাদের দেশে তারা উপহার দিতে পারত না। কিন্তু তারা এইসব পরিশ্রমের পরও বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে আছে। তাই আমি মনে করছি আজকের একদম সুসময়ের দাবি, তাদের ন্যায্য দাবিগুলো যেন রাষ্ট্র মেনে নেয়। এটাই থাকবে আমার প্রত্যাশা। ভালো থাকবেন সবাই।